শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। এত গাদা বাসনপত্র কোথায় ছিল জানো তো? অধিকাংশ ছিল দোকানে, বাড়ির ওই রাতের কটা আর সবটাই ছিল দোকানের ভিতরে। আগের দিন দোকান পরিষ্কার করা হয়েছিল আর দুটো বস্তা করে আলাদা করে বাসনপত্র রাখা হয়েছিল। সেখান থেকে এক বস্তা পেয়েছিলাম আর এক বস্তা মালের নিচে ঢুকেছিল, খুঁজেই পাচ্ছিলাম না। তো এই যে পেছনের গোডাউনটার ভিতরে যত রকমের বাদ দেওয়া জিনিসপত্র মালপত্র থাকে, তো সেখানটাই ছিল। এইবারে কাল না হাজব্যান্ড যখন দোকানে গেছে, দেখে কি সেই বস্তাটা জিনিসপত্র সরাতে সরাতে পেয়েছে আর এতগুলো বাসন তার মধ্যে ঢুকেছিল। কতটা ধুলো নোংরা পড়ে একেবারে খারাপ অবস্থা, কি বলবো। ওই বড় কড়াটা ওখানে ছিল। যেহেতু দোকানের পেছনে শীতকাল ভোর পুরো রান্না হয়, তো পিকনিক করা হয় আর কি, মাংস রান্না হয় ওই কড়াটার মধ্যে। যার কারণে কড়াটা তো আমি ওখানে রেখে এসেছিলাম, তার সঙ্গে কিছু টিফিন বক্স থাকে যেখানে করে আমি ভাত দিয়ে দিয়ে পাঠাতাম। আর এটা ওটা তো আছে ফ্রিজের জিনিসপত্র, তো সবটা ওখানে ছিল। কিছু সরা, গামলা বাটি, তারপরে চায়ের কেটলি, এগুলো আর কি। বাড়ির বাসন খুব একটা নেই, সবটাই ওই দোকানের বাসন। এই কড়াটাও আমি ওখানেই রেখে এসেছিলাম, যেহেতু এই কড়াটা ইন্ডাকশনে বসে, তো সেই আর কি। তো যাই হোক, সব কিছু এখন মেজে নিচ্ছি। প্রচুর বাসন, সকাল থেকে অনেক চাপের মধ্যে আছি জানো তো। প্রথমে ভাবলাম রান্নাটা আগে বসিয়ে নিই, তারপরে বাসন কটা মাজবো। তারপরে ভাবলাম যেহেতু অনেক বাসন, আগে বাসন কটা মেজে নিই, তারপরে রান্নাটা বসাবো। ওই কারণে আগে বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তো যাই হোক, এক্ষুনি উনুনে আমি রান্না বসাবো। তো প্রত্যেক দিনের মতো এখন রুটিন হয়ে যাচ্ছে, সকাল সকাল আগে রান্নাটা সারা, তারপরে ঘরের কাজকর্ম করা। তো হাজব্যান্ড যেহেতু এখন খেয়ে দেই বাড়ি থেকে বার হচ্ছে, একটু দেরি করে বার হচ্ছে, ওই কারণে কিন্তু আমার সকালে করে রান্না করতে হয়। আর যখন দেখা যাচ্ছে ভোরবেলা করে বেরিয়ে যেত, তখন সেই যখন হয় রান্না করলেই হতো। দেখো, প্রত্যেকটা বাসন পুকুরে ফেলে মাজলাম বলে কিন্তু একদম যেই সেই হয়ে গেল। একে তো অনেক বড় জায়গা, তার সঙ্গে এত সুন্দর পানি, যেখানে কল টানার ঝামেলা নেই, কিছুই নেই, গায়ে পানির ছিটে লাগে না, বসে শুধু ধুলেই হয়ে যায় চকচকে পানিতে। আর আমাদের এই পুকুরের পানিটা আগে কিন্তু নোনা ছিল, বর্ষার পরে দেখছি পানিগুলো পুরো মিষ্টি হয়ে গেছে। তো এত ভালো লাগছে না গা ধুতে, এখন কি বলবো। তো যাই হোক, দেখো সুন্দর করে পুকুরের শানটা ধুয়ে নিলাম আর বাসনপত্রগুলো নিয়ে এখন ঘরে চলে যাব। হাঁস মুরগিগুলোকে এখনও পর্যন্ত খেতে দেওয়া হয়নি, তো ওদেরকেও খেতে দিতে হবে। যাই হোক, চলো, এই যে রান্নাঘরের এখানটা আমি একটা পুরনো টেবিল ছিল সেটা রেখেছি। এখানে যত বাসনগুলো আর কি আমি উনুনে রান্না করি এখানেই রাখবো, আর যেগুলো আর কি পরিষ্কার কালি নেই তলায়, সেগুলো ঘরে রাখবো। আজ হাজব্যান্ড আমার মেয়ের কথা শুনে এমন একটা কাজ করলো, তো সেটা বলার কথা না, অনেকটা মায়া লাগছিল। তো কিছু করার নেই জানো তো, বাচ্চা কাচ্চার কিছু কিছু কথা মেনে নিতে গেলে এইরকমই হয় আর কি। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা অবশ্যই পাশে থেকো। তো যাই হোক, ওদিকে ঘরে চামচগুলো রাখলাম, বাসনগুলো রেখে রেখে আসলাম, আর এখন উনুনটাকে লেপে দেব। যেহেতু উনুনে এক্ষুনি আমি রান্না করব, তো সেই কারণে আর কি উনুনটাকে খুব সুন্দর করে একটু যে লেপা মাটি হয় সেই মাটি দিয়ে লেপে দিচ্ছি। এরকম লেপা আলু মাটি দিয়ে লেপলে না উনুন পুরো সুন্দর সাদা দপদপ করে, আর এতে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। অনেক দিকে দেখেছি উনুন লেপা মাটির সঙ্গে রং মিক্স করে করে একটু লালচে লালচে হয়, সেটাও দেখতে ভালো লাগে, মনে হয় যেন লাল মাটি দিয়ে লেপা। তো দেখো সুন্দর করে এখন লেপে নিলাম। খুব একটা বেশি দূর লেপিনি, কারণ এক্ষুনি এখানে রান্না করতে আসলাম, তো ওই কারণে। বেশি ভিজে ড্যাবডেবে থাকলে কিন্তু পা দেওয়ার জায়গা থাকবে না। তো আগে শিলনোড়ায় আদা রসুনগুলো বেটে নিচ্ছি। শিলনোড়ায় বাটা আদা রসুনের রান্না কিন্তু উনুনে রান্না করা প্রচুর ভালো লাগে। তো সেই আর কি, আমার শিলটা অনেকটাই বড়, এখানে না যেই সেই বাটনা হয়ে যায়। ছোট্ট শিলে কিন্তু বাটনা করতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, বাটনাটা করে নিলাম আর এখন মোচা ছাড়িয়ে নিচ্ছি। ওদিকে উনুনে ভাতটা বসিয়েছি, ভাতটা নামিয়ে নিয়ে ওই পাশটাই দেব আর এই পাশটায় মোচাগুলো সেদ্ধ করতে দেব। যতক্ষণে মোচাগুলো ছাড়াচ্ছিলাম ততক্ষণে কিন্তু আমি ভাতটা কিছুক্ষণ বসিয়ে জাল ধরিয়ে দিয়েছিলাম, উনুনটা সুন্দর শুকিয়ে গেছে, এখন রান্না করতে একদম কষ্ট হবে না। তো যাই হোক, পানি গরম বসানো ছিল সেটা প্রেশার কুকারে দিয়ে এখন এই মোচা কটা সেদ্ধ করতে দেব। আমাদের ওই বাড়িতে কলার কাঁদি পড়েছে, সেখান থেকেই এই মোচাটা কাল ছিঁড়ে এনেছিলাম,
তো সেটাই রান্না করব ডাল দিয়ে। তো যাই হোক, প্রথমে আমি নুন হলুদ দিয়ে মোচা কটা অনেকক্ষণ যাবত একটু সেদ্ধ করে নেব, 4-5টা সিটি দিয়ে নেব, আর তারপরে লাস্টে আবার ডাল অ্যাড করব। তো ডালটা আগে দিলে কী হবে জানো তো, আগে সেদ্ধ হয়ে যাবে আর তলায় লেগে যাবে, আর মোচা কটা সেদ্ধ হতে তো একটু দেরি হবে। তো এই আর কি। এখন দেখো উনুনটা কত সুন্দর জ্বলছে, আর প্রেশারের সিটি ওটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে হতে থাক। আর তার সঙ্গে করব একটুখানি লোটে মাছের দো পেঁয়াজা। তো মোচার ডাল লোটে মাছের দো পেঁয়াজা কিন্তু বেশ ভালো লাগে। আর কিছুটা মোচা আমি ছাড়িয়ে রেখেছি একদিন একটু বড়া বানাবো বলে। মোচার বড়াও কিন্তু বেশ দারুণ লাগে। তো আমি এদিকে রান্না করছিলাম, আর আমার মেয়ে কিন্তু মাঝে মধ্যে এসে এরকম উনুনে জাল দিতে থাকে। তো যাই হোক, ঘরে গেছিলাম পানি আনতে, এসে দেখছি উনুনে জাল দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেখো এখন সুন্দর করে লোটে মাছ কটা ভাজা করে নিচ্ছি। লোটে মাছ ভাজতে একটু সময় লাগে, তো যেমনভাবে হয় আর কি সেরকমভাবেই ভেজে নেব। আর মাছগুলো আমি খুব একটা বেশি ঘুটে ফেলি না, এরকম আস্তে আস্তেই রেখে দিই। লোটে মাছ অনেকেই দেখি একদম পুরো ভেঙে গুঁড়িয়ে ফেলে, ওইভাবে যদি লোটে মাছ করা হয় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। মাছটা একটু গোটা গোটা থাকবে, মাছের যে কাঁটা আছে কাঁটার গায়ে মাছ থাকবে, এটাই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, মাছে কী করতে হয় জানো তো, প্রচুর জোরে জাল দিতে হয়, আর তেলটা একটু কম পরিমাণে দিতে হয়। তেলটা পুরো হাই হিট করে নিয়ে মাছ কটা কটা অল্প অল্প করে ভেজে নিতে পারলে একদম গোটা গোটা থাকে। আর আমি না সেরকমভাবেই করি। মাছ কটা সুন্দর আস্তে আস্তে ভেজে তুলে নিয়েছি। এখন দেখো পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন থেতো, একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এই যে মাছ কটা দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু পুরো আস্তে আস্তে আছে, আর একদম ভাজার পরে একটু ছোট ছোট হয়ে যায়, কারণ এর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। এইভাবেই নামিয়ে নেব, কোনো রকম যাতে ভেঙে চুরে না যায়, আস্তে আস্তে নামিয়ে নিলাম। আর তারপরে কড়া বসিয়ে এবার মোচার ডালটা বানিয়ে নেব। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে আদা রসুন বাটা দিচ্ছি। এটা দিয়ে আরও সুন্দরভাবে একটু ভাজা করে নিয়ে মোচার ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষি, এটার মধ্যে পানি দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, সকালবেলা এখন হাঁস মুরগি ছেড়েছিলাম, আর আমার মেয়ে না বারবার করে বলছিল যে মা একটা মুরগি জবাই করে দাও না, মা একটা মুরগি জবাই করে দাও না। তো আমি বলছি যে আর একটু বড় হোক তারপরেই জবাই করে দেব। তো বারবার করে বলছিল আমি মুরগির মাংস খাবো মা। তো আমি বলছিলাম তোমার পাপাকে বলবো এনে দিতে, তো শুনতেই চাচ্ছিল না, বাড়ির মুরগিই খাবে। তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। তো যাই হোক, কী করা যায় দেখি। এদিকে দেখো সুন্দর করে এখন এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল রান্নাটা করে নিতে পারলে ঘরের কাজ করতে কিন্তু একদমই সময় লাগে না, আর মনে হয় আর কোনো কাজই নেই। রান্না কাজটা মনে হয় সবথেকে বড় কাজ। যদিও বা রান্না করতে প্রচুর ভালোবাসি, তারপরেও না রান্নার জিনিসটা যদি সুন্দর না হয়, একটু সময় দিয়ে না করা যায়, একদমই কিন্তু ভালো লাগে না। তাড়াহুড়ো করে যে কোনো জিনিস করলে সেটা কিন্তু মোটেও ভালো হয় না। তো এখন দেখো আলনার মধ্যে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখবো, তার জন্য বড় বড়গুলো আলাদা করে রাখছি, আর ছোট্ট ছোট্ট যে জামা প্যান্ট আছে বাচ্চাদের সেগুলো আলাদা করে রাখবো। আজ একটুখানি মেয়ের ওই যে বাস্কেটটা সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করব, যেহেতু জামা কাপড় অনেক দিন একসঙ্গে রাখতে রাখতে একটা ঝাপ টাইপের হয়ে যায়, কোনো জিনিস আর খুঁজেই পাওয়া যায় না। এক্ষেত্রে যদি একটু আলাদা আলাদা করে রাখতে পারি, জামা আলাদা প্যান্ট আলাদা, তখন কিন্তু খুঁজতে একদমই অসুবিধা হয় না। তো ভাবছি যে সকল জামাগুলো একদমই লাগে না, অনেক দিন পর পর পরাই এক দুবার, কোনো জামা দেখা যাচ্ছে প্রচুর মোটা, গরম বলে পরাতে পারি না, আবার কোনো জামা একটু ছোট হয়ে গেছে, গায়ে পরালে টাইট হয় কিন্তু ফেলতেও মায়া লাগে, সেরকম জামা বাস্কেটটার মধ্যে ভর্তি আছে। ওইগুলো আলাদা করব, করে ওগুলো শোকেজের ভিতরে রেখে দেব। আর যেগুলো সবসময় পরাই আর কি, প্যান্ট আলাদা জামা আলাদা ভাগ ভাগ করে রাখবো, তাহলে আর খুঁজে পেতেও অসুবিধা হবে না। পারফেক্ট গৃহিণী কিনা জানি না, তবে চেষ্টা করে যাই নিজের সংসারটাকে পারফেক্টভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এইভাবে প্রথমে আমি রেখেছিলাম, তারপরে দেখলাম জামাকাপড়গুলো প্রচুর গ্যাদাগেদি হচ্ছে, আর একটা খুঁজতে গেলে 10টা হারিয়ে যাবে। তো যাই হোক, দেখো এদিকে বড় বড়গুলো সুন্দর করে আলনায় গুছিয়ে রাখছি, এগুলো গুছিয়ে নিয়ে বাস্কেটটা অর্গানাইজ করব। তো আমার এই নাইটিগুলো এত পরিমাণে হয়ে গেছে কি বলবো, আলনায় মোটে জায়গায় ধরছে না। ভাবছি কিছু নাইটি যেগুলো কম কম পরি
সেগুলো সাইড করে একটা ঝুড়ির মধ্যে করে রাখবো, কারণ প্রত্যেক দিন পরা নাইটির সঙ্গে একটু তোলা তোলা পরি যে নাইটি মিক্স হয়ে যাচ্ছে। তো এই যে বাস্কেটটা ফাঁকা করে নিলাম, এখানে আমি জামা প্যান্ট সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এগুলো জামাগুলো একধারে রাখছি আর প্যান্টগুলো একধারে রাখছি, এগুলো রেগুলার ব্যবহার হয়। আর সবথেকে বড় সমস্যা হয় ওকে যখন স্কুলে নিয়ে যাই, খুঁজেই পাই না যে কোন জামা প্যান্টটা পরাবো, যেটা পরাবো ভাবি সেটাই খুঁজে পাই না। ওই কারণে এইভাবে রাখলাম, পরে আমার আর অসুবিধা হবে না। আর ওই যে বাদ দেওয়া জামা প্যান্টগুলো, ওগুলো সরিয়ে এখন আমি শোকেজের মধ্যে ঢুকিয়ে দেব। তো ছোট্ট ছোট্ট জিনিসও যদি এইভাবে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দরকারের সময় খুঁজে পেতে একদমই অসুবিধা হয় না। এই শোকেসটা যেহেতু লাগে না, এর মধ্যে সেরকম ভালো জামা কাপড় কি দামি জিনিসপত্র কিছুই নেই, ওই কারণে এটার মধ্যে আমি ওরকম জামা কাপড়ই রাখি। আর এখান থেকে পরে আবার অন্য অন্য বাচ্চাদেরকে দিয়ে দেব, যেগুলো আর কি অনেক ভালো জামা কাপড়, আমার মেয়ে বেশি দিন করে পরিনি সেগুলো আর কি। তো যাই হোক, ঈশার জামার পরিমাণ অনেক কম, কিন্তু সিমরানের আরও বেশি ছিল। এমন কিছু জামা কাপড় যে গিফট করেছে অনেকে, সেগুলো প্রচুর ভারী দামি জামা কাপড়, এক দুবার পরেছে কিন্তু আর পরানো হয়নি। সেই সকল জামা কাপড়গুলো একদম পুরো নতুন কিন্তু ছোট হয়ে যেত। তো সেগুলো একজনকে দিয়ে দিতাম, কারণ তার অনেকগুলো মেয়ে, তো সংসারে প্রচুর অসুবিধা, তো ওই জামা কাপড়গুলো আমি তাকেই বেশিরভাগ দিয়ে দিই। তো যাই হোক, দেখো সুন্দর করে এখন বালিশগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। আর খাটটাকে এখন টান টান করে নেব। সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারলে মনটা পুরো সুস্থ লাগে। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু একদমই অসুস্থ হতে পারে না, আর মন থেকে খুব তাড়াতাড়ি ভাঙে না। ওই কারণে নিজেকে সুস্থ রাখতে সবসময় চাই ঘরবাড়ি পরিপাটি রাখতে। ঘরবাড়ি নোংরা হয়ে থাকলে, আর আমি যদি কোনো কারণে কাজকর্ম করতে না পারছি, আমার যেন ঘরবাড়ি দেখলে অসুস্থ অসুস্থ লাগে। তো যাই হোক, খাটটা পরিষ্কার করলাম। এখন খাটের তলা টলা একটু ঝাড় দেবো হালকা করে, দিয়ে সুন্দর করে ঘরটা পরিষ্কার করে ফেলবো। ভাবছি এই ঘরের একটা ম্যাট কিনবো শীতের আগে, দেখা যাক কবে কি করি। এই ম্যাটটা তুলে, যেহেতু এটা অনেকখানি ছোট, রান্নাঘরে পেতে দেব। তো ঘরটা পরিষ্কার করলাম। এদিকে আমার মেয়েরা বারান্দায় বসে খেলছিল, তো ওরা এখন সরে যাচ্ছে বারান্দা পরিষ্কার করব বলে। বিছনাটাও আমি তুলে দিচ্ছি। সারা দিন এরকম গেট দেওয়া থাকে, বারান্দার মধ্যে খেলা করে, একবারও না বাইরে বেরোনোর জন্য জ্বালাতন করে না। বাচ্চা কাচ্চা যে জিনিসটা দেখবে ছোটোবেলা থেকে অভ্যাস করানো হবে, তারা কিন্তু সেটাই করবে। আর আমার বাচ্চারা যেহেতু ছোটোবেলা থেকে কাউকে পায়নি, আমার তো শ্বশুর শাশুড়ি নেই, ওই কারণে ওরা কিন্তু একা একা বড় হতে হতে সারা দিন একা থাকলেও না এখন আর কিছু বলে না। তবে হ্যাঁ, যদি রাস্তায় নিয়ে গেছি কিংবা আমার বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা এসেছে, তাকে যে কি ভালোবাসে আর কি যত্ন করে কি বলবো। তো যাই হোক, এদিকে সংসারের যাবতীয় কাজ করলাম, হাঁস মুরগিগুলোকে খেতে দিলাম। আর তারপরে দেখো এখন সুন্দর করে এই যে জামা কাপড় কটা মেলে দিতে এসেছি। সকাল সকাল রান্না বান্না কাজকর্ম করে নিতে পারলে কিন্তু সারা দিনটা একদম ফ্রিভাবে থাকা যায়, মনের দিক থেকে অনেকখানি স্বস্তি লাগে। আর এইবার আমি সারা দিনটা বাচ্চাদের পেছনে সময় দিতে পারবো। তো যাই হোক, বলছিলাম না যে আমার মেয়ে বারবার করে বলছে মুরগি জবাই করে দিতে, তো ওর পাপা দেখো মেয়ের কথা শুনে কি কাজ করলো, সেই মুরগিটা জবাই করেই দিচ্ছে। তো আমি বলছিলাম এখনও পর্যন্ত ছোট আছে, বলছে আমার মেয়ে খেতে চাইছে, এটাই বড় কথা আগে। তো যাই হোক, মুরগিটা জবাই করলো, আর সেটা আমি রাত্রিবেলায় রান্না করে নিচ্ছি। এত দারুণ হয়েছিল, বাড়িতে ফার্মের পোষা মুরগি সত্যি অনেক ভালো লাগে। যেগুলো আমরা কিনে খাই একরকম হয় আর কি, সেগুলো তো এটা ওটা দিয়ে বড় করে, কিন্তু এগুলো যেহেতু একদম বাড়ির খাবার দিয়ে মানুষ করা, এই মুরগিগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি হয়। যাই হোক, এই মুরগিগুলো অনেক শক্ত হয়, একদম পুরো দেশি মুরগির মতো মাংস হয়েছে। অল্প মাংস হয় কিন্তু প্রচুর শক্ত। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি।